হ্যালো বন্ধুরা, সকলকেই স্বাগতম ফুটবল আল্ট্রাতে। তো আজকে আমরা কথা বলবো এনজো ফার্নান্দেজ টু রিয়াল মাদ্রিদ, এই ডিলটা কেমন এবং এই ডিলটা কি আদৌ হবে, এটা সত্য নাকি মিথ্যা, এটা নিয়ে আজকে আমরা যাচাই বাছাই করব। সর্বপ্রথম এনজো ফার্নান্দেজ বর্তমান বিশ্বের একজন ভালো মিডফিল্ডার এবং চেলসিরই খুব ভালো একটা ভূমিকা রেখেছেন এই ক্লাব ওয়ার্ল্ড কাপ সহ বিভিন্ন টুর্নামেন্ট ম্যাচগুলোতে। এনজো ফার্নান্দেসের মতন একজন মিডফিল্ডারকে কি রিয়াল মাদ্রিদের আসলেই প্রয়োজন? যদি এমন প্রশ্ন আসে তাহলে আমি বলবো অবশ্যই প্রয়োজন, কারণ মদ্রিজ এবং টনি ক্রুস এরা দুজনেই কিন্তু রিয়াল মাদ্রিদ ছেড়ে দিয়েছে। টনি ক্রুস এর আগের সিজনে এবং মদ্রিজ এই সিজনে, তার মাঝে পাকাপোক্ত একজন মিডফিল্ডার বর্তমানে রিয়াল মাদ্রিদের দরকার এবং রিয়াল মাদ্রিদ সেটা খুঁজছে। কিন্তু এনজো ফার্নান্দেজকে তাদের দলে ফেরাতে চায়, এটা কতটুকু সত্য? আসলে এমন কোনো লিগ্যাল প্রস্তাব রিয়াল মাদ্রিদ এখন পর্যন্ত চেলসিকে দেয় নাই, কিংবা ট্রান্সফার মার্কেটে এমন কোনো গুঞ্জন ওঠে নাই। যেটা উঠেছে সেটা শুধুমাত্র একটা চ্যানেল কিংবা একটা বড় ধরনের চ্যানেল তাদের মনোভাব থেকে তারা জানিয়েছে রিয়াল মাদ্রিদ এনজো ফার্নান্দেজকে চায়, এবং এনজো ফার্নান্দেজকে নিয়ে রিয়াল মাদ্রিদ এখন পর্যন্ত কোনো রিউমার কিংবা কোনো প্রকার ট্রান্সফার ছাড়ে নাই। কিন্তু এনজো ফার্নান্দেজ কি আসলে রিয়াল মাদ্রিদে যাবে? চেলসি কি তাদেরকে আসলেই দিবে? উত্তরে আসবে না, চেলসিও তাদেরকে দিতে রাজি হবে না। কিন্তু এমন একটা ডিল হতে পারে, কিংবা রিয়াল মাদ্রিদের এমন একজন মিডফিল্ডার দরকার এবং রিয়াল মাদ্রিদ সেটা খুঁজছে। শেষমেশ দেখা যাক রিয়াল মাদ্রিদ কাকে খুঁজে নেই, কোন ক্লাব থেকে লোনে কিংবা সাইনিং করায়, সেটা রিয়াল মাদ্রিদের উপর নির্ভর করছে। এতক্ষণ আমাদের চ্যানেলের উপর চোখ রাখুন। যদি কোনো প্রকার রিউমার কিংবা রিয়াল মাদ্রিদ কোনো প্রকার প্লেয়ার মিডফিল্ডার সাইনিং করো, সর্বপ্রথম আমাদের এই চ্যানেলে পাবেন। ধন্যবাদ। ফুটবল আল্ট্রার সাথে থাকুন।